সারা মাসের গ্রসারি আমাদের চলে এসেছে, এখানে সবই আছে, তেল, নুন, চিনি, সবই, মানে ম্যাগি। আচ্ছা, ম্যাগি তো আমরা বড় প্যাকেট কিনি, যেহেতু ম্যাগিটা আমার ফেভারিট। আমার কেন, সবাই আমরা খুব ভালো ম্যাগি খাই। আরো অনেক জিনিস আছে যেগুলো কিছু কিচেনে চলে গেছে, আর বাথরুমে কিছু টয়লেটারি আছে যেগুলো বাথরুমে চলে গিয়েছে। হঠাৎ শুনি যে নিচ দিয়ে ডিম ফেরি করতে করতে যাচ্ছে। ঘরে অ্যাকচুয়ালি অনেক ডিম ছিল, পোলট্রির ডিম, তাও আর কি লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, নিচে গিয়ে দেখি, নিচে কিছু ডিম কিনে নিলাম। অনেকগুলোই ডিম কিনেছি, যেমন 12টার মতন দেশি মুরগির ডিম, আর 12টার মতন হাঁসের ডিম, আর ওই 30টা ট্রে থাকে, আর বাদ বাকি যা আছে সব ওই ডবল কুসুমের ডিম। ডিম অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, তাই কিনে ফেললাম। স্কুল ছুটি, বাড়ি এসে আবার তাণ্ডব শুরু হয়ে গেছে। দেখুন কি করছে, ঘরে এসি চলছিল, দরজাটা লক ছিল, খুলতে পারছে না। লক বলতে এমনি জাস্ট হ্যান্ডেল লকই, অনেক সময় খুলতে পারে না, অ্যাকচুয়ালি ছোট তো, তাই জন্য খুলতে পারে না হ্যান্ডেল লকটা। তাই দেখুন কি তাণ্ডব করে বেড়াচ্ছে। ককরোচ একটু দেখি, ককরোচ। আজকে ব্রেকফাস্টে দিদি উপমা বানিয়েছে। উপমাটা খুব ভালোই বানায় দিদি, মানে ব্রেকফাস্টে উপমাটা খুব হেলদি খাবার আমার মনে হয়। ওই তেলে আগে সর্ষেটাকে হালকা ফ্রাই করে নেয়, আর খুব সামান্য একটু পেঁয়াজ দেয়, তেজপাতা দেয়, আলু কুচি দেয়, আর অফকোর্স কারি পাতা দিয়ে খুব সুন্দর একটা ঝাল ঝাল করে উপমাটা তৈরি করে। এই ঝাল ঝাল উপমা খাওয়ার পর চা খেলে ব্রেকফাস্টটা পুরো কমপ্লিট হয়ে যায়। যা, ভাবলাম যে চায়ের সাথে পাউরুটিটা খাবো, বাট ভুলেই গেলাম। ঠিক আছে, তারপরে খাওয়া যাবে। আমাদের ককরোচ, এই যে, এই যে ককরোচ, ঘুটলু সোনা। ককরোচের স্নান হয়ে গেছে, খাওয়া হয়নি, এখন একটু ডুডু খাচ্ছে। ডুডু খেয়ে যদি ঘুমিয়ে পড়ে, তাহলে ঘুম থেকে উঠে ভাতই খাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত এক্সাইটেড হতে হবে না, তুমি একটু শান্ত হয়ে ডুডু খাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো শান্ত হয়ে ডুডু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সমানে পা দিয়ে আমাকে লাথি মেরে যাচ্ছে, লাথি তো না, ইনফ্যাক্ট সাইকেল চালিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরও দেখছি মাঝে মাঝে একটু একটু করে কাশছে, ওরও একটু হালকা কাশি হয়েছে। কাশিটা কিছুই না, মামামের থেকেই হয়েছে। মামাম জ্বর বাঁধালো, কাশি বাঁধালো স্কুল থেকে, এখন যদিও ঠিক আছে। এখন দেখছি ও হালকা খক 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 করে কাশছে, সেরকম না, খুব হালকা। ডাক্তার দেখানোর মতন কিছু পরিস্থিতি নেই আপাতত, আর ঠাকুর করে টাচুড যাতে হয়ও না। অনেক স্ট্রং মেয়েটা আমার, এটাও স্ট্রং না, ওটাও স্ট্রং মেয়ে। কি বাবাই, এই যে বাবাই, খাওয়ানোর টাইম হয়ে গিয়েছে, সবাই এদিকে চলে এসছে, সবাই জানে যে খাবার দেবো, এদিকে চলে এসছে খাওয়ার জন্য। সব বাচ্চাদের ফেভারিট নাস্তিয়া চলছে, নাস্তিয়া, নাস্তিয়ার বাবা কার্টুন দেখছে মাম্মাম। দাঁড়া, খাবার দিচ্ছি তোদেরকে। খাবার প্লেটে ছড়িয়ে দিই, না হলে খেতে পারবে না ওরা। সুন্দর করে খাচ্ছে। মাম্মামও খাবার দিতে চলে এসছে। এই নে, দাঁড়া, মাম্মামও খাবার দেবে আজকে, যদিও আমি দিয়ে দিয়েছি, একটু একটু করে দিয়ে দেবো। ভেরি গুড ভেরি গুড, গুড গার্ল। মাম্মা অনেকদিন ধরে বায়না করছিল ছাদে যাবে ছাদে যাবে। অ্যাকচুয়ালি এত রোদ থাকে, কখনো বৃষ্টি থাকে, তার জন্য আর ছাদে ওকে নিয়ে যাওয়া হয় না। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, মানে রোদ আছে, মানে খুব একটা নেই, তাই ভাবছি একটু ছাদে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, খেলতে পারবে বেচারা। আমাদের তো সেরকম খেলা হয় না। ওইটা তো চাবি নেই মা, ওটা লক করা আছে, আমরা এটা দিয়ে যাবো, এটার চাবি আছে। ওয়াও,
ওয়েদারটা ভালো আছে, মেঘ মেঘ আছে, আকাশটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আর হালকা একটা ঠান্ডা হাওয়া আছে। মাঝে মাঝে ছাদে আসতে ভালো লাগে। অ্যাকচুয়ালি এত রোদ থাকে ম্যাক্সিমাম টাইমে যে মানে ওই চামড়া পুড়িয়ে আর আসতে ইচ্ছা করে না। আর মাম্মামকে তো নিয়ে আসি না, যেহেতু এত রোদ থাকে বেচারা। নাহলে ছাদে আসতেও খুব ভালোবাসে আর খুব খেলেও। এখানে এসে ছাদে যত ছোট ছোট পাথর থাকে সেই পাথর দিয়ে রান্না করেও। বলে চিংড়ি মাছ, চিংড়ি মাছ রান্না করবে, চিংড়ি না চিংড়ি মাছ। আমাদের এই ছাদে খুব একটা ছোটও বলবো না, খুব একটা বড়ও বলবো না, প্রচুর ঘুড়ি এসে পড়ে। কলকাতায় খুব ঘুড়ি ওড়ায় লোকজন, ঘুড়ি ওড়াতে ভালোবাসে। ইনফ্যাক্ট আমিও ছোটবেলায় প্রচুর উড়িয়েছিলাম। প্রচুর ঘুড়ি উড়ে পড়ে, আর মাম্মাম সেগুলোকে কুড়িয়ে খেলে আর কি ঘরে। ও তো উড়াতে পারবে না, ছোট, খেলে। এই যে দেখুন একটা ঘুড়ি সুতো, মাঞ্জা দেওয়া সুতো, খুব মাম্মাম ধরে না, আমার খুব ধার সুতোটা, হাত কেটে যাবে। এই একটা উড়ে পড়েছে, কোথায় গিয়েছে কে জানে, কোথাও একটা নিচে গিয়ে এসেছে। ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন, আমি তো জুম করছি, ওই যে দুটো বিল্ডিং মাঝখানে একটা জয়েন্ট করা আছে, দুটো বিল্ডিং এর মাঝখানে একটা পুলের মতো। এটা হচ্ছে কলকাতা মোস্ট এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট বলা যেতে পারে। সিঙ্গাপুরে যে টুইন টাওয়ার, ওটারই একটা কাইন্ড অফ রেপ্লিকা, যেটা একমাত্র ইন্ডিয়াতে আছে। অ্যাপার্টমেন্টটার নাম বা প্রপার্টিটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে যেটা আপনাদের ওই সায়েন্স সিটি, আই গেস, চিংড়িঘাটাই না, সায়েন্স সিটি থেকে টুয়ার্ড চিংড়িঘাটাতে গেলে দেখা যায় সব ডুপ্লেক্স ট্রিপ্লেক্স থেকে শুরু। আর মিনিমাম প্রাইস যেটা এক একটা প্লট বা এক একটা ওই ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স নেওয়ার জন্য স্টার্ট হয় অ্যারাউন্ড 5 to 6 CR দিয়ে শুরু হয় মিনিমাম। এর চেয়ে কম ডুপ্লেক্সই হয়তো 5 to 6 CR দিয়ে শুরু হয়। ট্রিপ্লেক্স বা আরো 4টে হলে তো বুঝতেই পারছেন 10 CR ক্রস করে যাবে। মাম্মা এখন রান্না করবে, রান্না করে তারপর রান্না হয়ে গেলে বাবা খাবে। এটা হচ্ছে প্লেট। আমরা এখন আগে পিকনিক করতাম, মাম্মাম খুব ছোট ছিল তখন, মাম্মাম বলতো বাবা পিঙ্কিক করবে না, পিঙ্কিক, পিকনিকটাকে পিঙ্কিক বলতো। মাম্মাম যাও মা রান্না করো, বাবা খাবে, বাবা খুব খিদে পেয়েছে। দেখিস মাথায় না পড়ে। গ্যাস আনা হয়নি, আচ্ছা গ্যাস ছাড়াও রান্না হবে। তুমি গ্যাস ছাড়াও তো আগে তুমি রান্না করতে, বাবা খেতো, মা খুব সুন্দর টেস্ট হতো। না ধুতে হবে না, এখানে না মাম্মাম ধুতে হবে না। হ্যাঁ মাছ ধোয়া আছে, সব মাছ ধোয়া আছে, বেগুনও ধোয়া আছে, সব ধোয়া আছে। রান্না বাড়ি চলছে এখন, রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। মাম্মাম বাবা কিন্তু বেশি ঝাল খায় না, তুমি কিন্তু ঝাল দেবে না, ঠিক আছে? আর বেশি নুনও দেবে না রান্নায়। আজকে লঙ্কা নেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লঙ্কা আজকে আনতে ভুলে গেছে, তাই আজকে ঝালও কম হবে। এখন বেগুন লাগবে, আচ্ছা ঠিক আছে, কোন পেয়ে গেছে। বৃষ্টি বেতন দেখছিস, তোর নাকটা, তোর কথা শুনে নাক বন্ধ মনে হচ্ছে, এখন মনে সর্দি সর্দি আছে অল্প। তোর থেকে বোনেরও সর্দি লেগেছে, বোনেরও নাক দিয়ে গঙ্গা যমুনা পড়ে যাচ্ছে। আচ্ছা মা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। ইনফ্যাক্ট এই ওয়েদারটা থাকলে তো খুবই ভালো লাগে। গরমটা কার ভালো লাগে, কারোই ভালো লাগে না। ইনফ্যাক্ট আজকে সকালে আমি টাইমস অফ ইন্ডিয়াতে দেখছিলাম, এবার বলে প্রচণ্ড সিভিয়ার শীত পড়বে, কারণ অ্যান্টার্কটিক না কোন সমুদ্র বলছে যে প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছে না কি। যাই হোক, আমি ইন ডিটেলস আমার খেয়ালও নেই, কিন্তু এবার শুনেছি প্রচণ্ড বলে জাঁকিয়ে শীত পড়বে রাজ্য জুড়ে বা দেশ জুড়ে। এখন দেখা যাক, ওয়েদার প্রেডিকশন মানেই যে ঠিক হবে তার কোনো মানে নেই, জাস্ট প্রেডিক্টই করছে। এই মুহূর্তর কিছু ক্যান্ডিড ছবি আমার আর মাম্মামের তোলার আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে।
বাচ্চাদের তো সব জিনিসই ভালো লাগে। মাম্মাম নাচ করতে খুব ভালোবাসে, ওর ইউটিউব টিভি দেখে দেখে খুব সুন্দর নাচ করে। সময় করে করে আর স্কুলে দেওয়া হচ্ছে না, বাট শিগগিরই ওকে নাচের স্কুলে দিয়ে দেবো আমরা। এই হচ্ছে আমাদের বিল্ডিং এর পেছন দিকটা, যতদূর চোখ যায় চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, প্রাকৃতিক বলে কিছু নেই। যদি এবার জলপাইগুড়ি যাওয়া হয় তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। দিকে আছে পাহাড়, ঝর্ণা, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ, মানে অনেক কিছু দেখানোর মতন আছে। ওয়াইল্ড লাইফ বললেও হবে না, এরকম এরকম মুহূর্তও কিছু আছে যেখানে হয়তো আমি গাড়ি নিয়ে ছুটছি আর পেছনে আমার হাতি পড়ে আছে, এরকমও কিছু আছে সিন। সে হাতি হোক বা গন্ডার হোক, ওয়াটেভার, যদি ভাগ্যক্রমে এরকম সুযোগ হয় আর যদি ভাগ্যক্রমে সেরকম করে ভিডিও করতে পারি তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো, খুব ভালো লাগবে। এরকম অনেক টাইম আছে যেখানে আমরা জাস্ট যাচ্ছি, হয়তো সামনে দিয়ে চিতাবাঘ ক্রস করে গিয়েছি। চিতাবাঘ মানে ছোট ছোট, জেনারেলি এরা সন্ধ্যের দিকেই এপার ওপার হয়, কারণ ওটা একটা ওদের খাওয়ার টাইম। আর ব্যাস, তো হাতি ফাতি তো কমন, এগুলো তো দেখাই যায় হামেশাই, তো সেটা কিছু ব্যাপার না। ঠিক আছে, যদি যাওয়া হয় তাহলে ডেফিনেটলি অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। যে দেখুন দুটো ঘুড়ি উঠছে এই দিকটায়, পেছন দিকে আরো অনেক উঠছে। মানে প্রায় সারা বছর ঘোরায়, কারণ এখানে ঘুড়ি ওড়াতে সবাই খুবই ভালোবাসে, ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগে। ঘোরা হয়ে গেছে, মাম্মা এখন বলছে চটি পড়বে না, খালি পায়ে যাবে, তাই খালি পায়ে ঘরে যাচ্ছে ও। চল, ছাদের তারাটা দেখি রান্না হয়ে গিয়েছে, আজকে তো মঙ্গলবার ভেজ, চলুন দেখি আজকে কি হয়েছে। ভেজ যেদিনকেই হয় সেদিনকেই আমার মুড, যাই হোক দেখা যাক ভেজ কি বানিয়েছে আজকে দিদি। ভেজ বলতে ডাল, এটা একটা দেখি আমার খেতে ইচ্ছা করাটা, পড়ে গেল পয়েন্টটা। এটাও একটা আলু দিয়ে কিছু, যেটা আমার দেখে ভালো লাগছে না অফকোর্স। এন্ড এটা একটা আলু করলা দিয়ে ভাজা, যেটা আমার খেতে খুব ভালো লাগে। এন্ড নিচে তো ভাত, ওরে যাই হোক খেতে তো হবে, মঙ্গলবার যেহেতু ভেজ খেতে হবে, মঙ্গল এন্ড শনি আমাদের ভেজ থাকে। যাই হোক অ্যাডজাস্ট করে নিতে হবে, একটা দিনে কিছু ব্যাপার। যে আমার শ্রাবণীর জন্য রুটি, ঠিক আছে, একটা দিনের ব্যাপার অ্যাডজাস্ট করে নেবো। ও আবার এটা আবার কি, এটা কি গো? হোয়াইট, এটা চচ্চড়ি, কিসের চচ্চড়ি? কফি কাটি, বাপরে বাপ, আমারও এটা দেখে ভালো লাগছে না। ঠিক আছে, একটা দিন অ্যাডজাস্ট করা যাবে আর কি। হয়েছে লাঞ্চ, লাঞ্চের মধ্যে শসাটা ভালোবাসি আমি, আলু করলাটা ভালোবাসি, আর এই এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমি বুঝতে পারছি না, যেটা দেখে আমার ভালো লাগছে না। এই চাটনিটা তো কালকেই দেখেছেন, আমরা দিয়ে বানিয়েছি, এটা খুবই ভালো টেস্টি হয়েছে। এই ডালটা কাইন্ড অফ সো অ্যান্ড সো, অত ভালো লাগে না আমার এই ডাল। ঠিক আছে, সপ্তাহে 2 দিন ভেজ হয় আমাদের, যেটা নিয়ম সেটা তো করতেই হবে, ভালো মন্দ একটা খারাপ মিলিয়ে চলতে হয়। চলো ঠিক আছে, চলুন খেয়ে নেই, আমি খেয়ে কথা হচ্ছে।